বাপ্পি ভাইয়ের মায়ের মৃত্যুতে সবথেকে বেশি কষ্ট পাবে হচ্ছে তার নাতি তান এবং তাবিয়া। কিন্তু আসলে তারা এখনও বুঝতেছে না, যেহেতু ছোট। তাবিয়া এবং তান তাদেরকে খুবই আদর করতো। তার দাদি দেখবেন ভিডিওতে চোখে হারাইতো। তাবিয়া যদি কোথাও থেকে বেড়ায় আসতো তাহলে সে খুবই আদর করতো তাবিয়াকে। আর তান তো অল টাইম হচ্ছে তার দাদির সাথে থাকতো, কোথাও যেত না তার দাদিকে রেখে। কারণ যে ওনারা যেখানেই যাইতো তানকে সবসময় বাড়িতে রেখে যাইতো তার দাদির কাছে। আর সেও তার দাদিকে খুবই ভালোবাসতো। তোর আগে ছেলে মেয়ে নাতি নাতনি কাউকেই দেখে যেতে পারলো না। খুবই কষ্টদায়ক একটা ঘটনা। আসলে এমন মৃত্যু কারো না হোক, এটাই দোয়া করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কিন্তু একটা দুঃসংবাদ শুনে আসলে মনটা খুব খারাপ হয়ে গেছে। একটা মানুষ এভাবে হঠাৎ করে চলে গেছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তো সবাই আমরা কিন্তু চিনি ইউটিউবার বাপ্পি এবং বাংলাদেশি ব্লগার নিশি আপু, দুই ভাই বোন। তো তাদের মা কিন্তু গতকালকে রাত্রে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তার মা যে মৃত্যুবরণ করেছে তা এটাই বাস্তব যে যার যায় সেই বুঝে। তো যার মা গেছে সে বুঝতেছে। আর তার যে মা মারা গেছে তারা কিন্তু হচ্ছে গ্রামে ছিল, শ্বশুরবাড়িতে। উনি তো হচ্ছে 12 মাসের ভিতরে 11 মাসই হচ্ছে শ্বশুরবাড়িই থাকে। তার শালি শালা তাদের নিয়েই ব্যস্ত থাকে। মাকে এরকম একা একা রেখে যায় অল টাইম, সবসময়। তার মাকে কোথাও নেয় না। তো সারা বছরই সে হচ্ছে শ্বশুরবাড়ি বেড়ায়, এটাই তার সিস্টেম। আর মেয়ে একটা আছে, সে তো মালয়েশিয়ায় থাকে, কিছুদিন আগে বেড়ায় গেছে। তারা তো প্রতিদিন মানে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পরে 1 ঘন্টা 2 ঘন্টা পর পরই হচ্ছে তার পুরা 14 গোষ্ঠী হয়েছে ইউটিউবার, সবাই শুধু ভিডিও ছাড়ে। তো এখানে হচ্ছে ওনার শালার মেয়ের হচ্ছে আকিকার অনুষ্ঠান ছিল, সেখানে গেছে, ঢাকা গেছে। আরও 10 দিন ধরে হচ্ছে ওনারা ঘুরতেছে। আর ওনার মা এদিক দিয়ে অসুস্থ হয়ে মারা গেছে। যাই হোক, যা যায় আসলে সেই বোঝে। তো মা মারা গেছে, ওনারা হয়তো বা বুঝতে পারে নাই। এভাবে একটা মানুষ মৃত্যুর সময় তার সন্তান একজন কেউ কাছে পাইল না, কেউ ছিল না কাছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করি। খুব সুন্দরভাবে উনি মৃত্যুবরণ করেছে। একদম মানে সুস্থ মানুষ। উনি কোনো ভোগাভুগিতে পড়ে নাই আরকি। মানুষ তো ভোগে না, অসুস্থ হয়ে পড়ে থাকে, সেভাবে তো আর হয় নাই। একদম সুস্থভাবে হেঁটে যেভাবে কবরে যায় ওইভাবেই গেছে। যাই হোক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এই দোয়াই করি। আর দেখবেন আপনারা যে তার যে ফ্যামিলি মেম্বারগুলো আছে, আত্মীয়স্বজন, তারা শুধু 2 ঘন্টা পর পর শুধু পুরা 14 গোষ্ঠীতে মিলে শুধু ভিডিও দিতেছে। শুধু বাপ্পি যার মা মারা গেছে সে, তানজু আর হচ্ছে তিশা, এই কয়জন বাদে তারা যে শালার সম্বন্ধী, শালার বউ, তারা শুধু 2 ঘন্টা পর পর শুধু ভিডিও দিতেছে। আর তার যে 14 গোষ্ঠী আছে ইউটিউবার, কাজের বুয়া থেকে শুরু করে দারোয়ান, প্রত্যেকটা লোক হচ্ছে ভিডিও দিতেছে একটু পর পর। ভাই রে ভাই! আর খুকি তো ছাদের উপরে উঠে হচ্ছে ফটোশুট করতেছে আর ভিডিও দিতেছে, বলতেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? কত সুন্দর কথা! এদের মুখ থেকে কিভাবে আসে কথা বুঝি না। একটা মানুষের মা মারা গেছে, তাকে হচ্ছে সান্ত্বনা দিবে তাই না, তারা হচ্ছে ভিডিও নিয়ে পড়ে আছে সবাই। তারা শুধু ভিডিও ভিউ হইতেছে, দেখতেছে আর শুধু ভিডিও ছাড়তেছে। যেখানে একদিনে একটা ভিডিও ছাড়ে না, সেখানে একটা মানুষ একদিন হয়েছে মারা গেছে, তার নিয়ে মানে 2 ঘন্টা পর পরই ভিডিও ছাড়তেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এই তাদেরও তো আত্মীয়স্বজন আছে, বাবা মা আছে, সবারই একদিন মরতে হবে। তারা বুঝতেছে না আসলে, পরেরটা দেখে এমন করা ঠিক না।